মাল তো দেখতেছি ঘুমের ঘরে বেউস, যেভাবে নাক ডাকতেছে যাই এই সুযোগে কামটা বানাই দিয়ে যায়। বাইরে আবার কেউ আইসে টাইসে নাকি? না, আসে নাই, না কারোই তো দেই না। যাই বাজারটাও নিয়ে যাই, বাড়ি দিয়ে রানবে আনে আবার বাজার করব। তুই ঘুমা ঘুমা, সুন্দর করে ঘুমা ভাই। আমার বাজার সাদা নিয়ে গেল কেটা রে? বাজার সাদা, আরে আমার আরিবাতির সব নিয়ে গেছে, আমার আরিবাতির সব চুরি নিয়ে গেছে। আরে আল্লাহ, এই চোর শাহাদাতের বলা গেদু চোর, ও ছাড়া আর কেউই নাই। না আমি মেম্বারের কাছে বিচার দেব। এই তো এই বাঙালি ধরে বেচা লাগবে, এই জায়গা আছে। নুসলাম ভাই। ভাই কি হয়েছে ভাই? আরে ভাই বাঙালি ব্যবসা করো পড়া, আমাকে আমরা কতগুলো আড়ি করে নিয়েছি, এগুলো দাও দাম কত? তুই আরি পাতিল কোথায় দিয়ে চুরি করে নিয়ে এসিস? কাঠটা চুরি করছো তুই? এবারে তুই এত বেশি বোঝো তুই তো কেন বাঙালি, তোরা তো দরকার আছে কোন জায়গা থেকে কি আনছি। আমার আব্বু এগুলো পাঠাইছে, আজকে আমার বাপের কিস্তি, এগুলো ব্যস্ত নিয়ে আসি। কত হবে তাই ক। এই দিদি আমার তারে কয় টাকা দাম হবে দেই? এই ধর, এই 550 টাকা দাম দিবি তুই? এ ভাই একটু বাড়াইটাই দিতে পারবি না না ভাই, আমি বাড়াই দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওই দে ভাই, এই এলাম টাকা এলাম। আচ্ছা ভাই পরে আবার আনবানি, ঠিক আছে? তুই এবার এলাকমেট থাইস, আবার ওই জিজ্ঞেসটা যে কোনটা চুরি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসিয়াম দি হাতি ভালো করে ধর। মেম্বার সাহেব, এই মাসে বেতনটা তো দিলে নিশ্চয় ভালো ধরতে পারবো না। এই তোরে 500 টাকা বেতন দিছি না? যে কায়দায় সাথী ধরো এর চেয়ে বেশি বেতন পাবি না। আয় বল লাগে। মেম্বার সাহেব, আপনার ভাই যে শাহাদাত, তার যে ছেলে আছে, সে যা চুরি চামারি শুরু করছে, তার জ্বালায় এলাকার লোক অতিষ্ঠ। আপনার ভাই শাহাদাত তার ছেলেটার যেন একটু শাসন করে, একটু জানাইয়েন। আচ্ছা ভাই ঠিক আছে, আমার ভাই শাহাদতরে জানাবো। আর গেদুর এই চুরির বিষয় ও যদি কোনো পদক্ষেপ না নেয়, আমি এই জনসম্মুখে না আমি ওর বিচার করব। এই এলাকা আমার, আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি এক বোর্ডের মেম্বার। কোনো বিষয় না, আমি আপনাদের পাশে আছি। আমি এক গেদুর বিষয়টা ওর শাহাদতরে জানাবো। শাহাদত যদি ব্যবস্থা না নেয় আমি নেব। আপনারা নিশ্চিত থাকেন, এই এলাকার দায়িত্ব আমার, আমিই রক্ষা করব। দোস্ত মামুন, এলাকার খোঁজ খবর কি রাহো? জানো কি হচ্ছে? ওই যে শাহাদত আছে না, শাহাদত ওর ফুলা গেদু, এ তো এলাকায় চুরি করতে করতে একটা মারাত্মক ভাইরাস হয়ে গেছে। হ্যাঁ দোস্ত, আমিও তো তাই শুনলাম। চার দোকান, মুদিখানা দোকান, বাজার ঘাটে জেনে যাচ্ছি ওই সাথে চল গেদু, ওর কথাই শুনছি। সমস্যা না, চুরি মুড়ি করে সব বলে বদনা বদনা সব নিয়ে যাচ্ছে বাড়িতে করতে। চল দোস্ত, এর একটা বিধি ব্যবস্থা করতে হবে, চল। আর এলাকায় বিচার সালিশি করতে করতে তো আর পারলাম না, এই শাহাদতের পোলার জ্বালাই তো অস্থির। তো দুঃখ মেনে নেওয়া যায় না। এ শাহাদাত, এদিকে আয়, এদিকে আয় ভাই, তুই এদিকে আয়। ও ভাইজান কি হয়েছে? এ শাহাদাত, তোর পোলা গেদু যা শুরু করছে এলাকায় চুরি চামারি ছেঁচড়ামি ছেঁচড়া চুরি, কেউ ওর জ্বালায় শান্তিতে নাই। আসলে আমি মেম্বার, এই মেম্বারের ভাইপু বললে সার পাচ্ছে, এই সার কতদিন পাবে? তুই তোর পোলার দিকে খেয়াল কর, শাসন কর তোর পোলারে। আচ্ছা ভাইজান, আমি আমার গেদুরে আমি শাসন করবো ভাইজান। এই এলাকায় আমার এক জনগণ আমারে ভোট দিয়ে হয়েছে, আমি এক ভোটের মেম্বার, এটা তোর ভাবা লাগবে। জি ভাইজান, এই ক্ষমতার অপব্যবহার করিস না শাহাদত, তোর গেদুরে শাসন কর, নাইলে কিন্তু এলাকার লোক ধরে গণদোলাই দেবে। সেই সময় কিন্তু আর এই মেম্বারের দোহাই মানবে না। এরপরে আর কোনো কমপ্লেন ভাইজান আপনার কাছে আসবে না ভাইজান, আমি কথা দিলাম ভাইজান। আমি আর পারতেছি না। উনি একটা চশমা মেম্বার, উনি আইছে আমার গেদুর বিষয় কইতে। সোরা বিদ্যা বড় বিদ্যা, যদি হারা যায় ধরবে হেয়ার পর তো কবে। দাদু তো জানে না, যদি আমার ভাই না হইতো তো আর হিতেনের বালিশও থাকতে না। হ্যাঁ, আমার গেদু নিয়ে যেতে টের পাইতে না, রম্বা কইতেইছে আমারে। আরে গেদু, তোমারে আজকে আমি পাইলে এমন মাইন্না দেব, এই রাস্তাতে আমি আজকে সত্যিছি না। কিরে, এই গেদুরে নিয়ে তো আর আমি পারলাম না। ওই চশমা মেম্বার, এক ভোটের মেম্বার, হে আমার দ্বারা দিল বিচার আমার গেদুর নামে। যে আমি এক পয়সা দিয়ে গুনি না, হে দিল আমার দ্বারা বিচার। এটা কি সহ্য করা যায়? সেই সকালের তে আজকে এখন বাজে রাত 10টা, কোথাও খুঁজে আমার গেদুরে পাইলাম না। এ ভাই, আমার গেদুরে দেখছেন? চোর গেদু? এ ভাই, আমার গেদুর মতন গেদু হয়? এই হারা গ্রামে খুঁজছে আমার গেদুর মতন একটা গেদু পাবেন? আমার ফেরেস্তা তুল্য গেদু। হারা গ্রামে একটা চাইলো নাম ছড়াই গেছে চোর 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 চোর।
আমার গেদু বড় চাকরি করে, মোটা মোটা টাকাই না আমার কাছে দেয়। আমি ভালো কাপড় চুপুর কিনি, আমি ঘরে মাল জিনিস কিনছি, এগুলো আপনাকে সহ্য হয় না? না খালি চোর চোর, আমার গেদু চোর। আমি প্রমাণ করে দেব, এই এলাকায় অনেক পোলাপান চোর, আমার গেদু চোর না। হয় বুঝছি, চোরের বাপের বড় গলা। এই ভাই ফাউ কথা কই না দি, জান জান জান। হয় হারা গ্রামে কারো পোলায় চুরি, আর বাপে কয় আমার পোলা ফেরেশতা। যখন থেকে চাকরি ছেড়ে দিলাম তখন থেকেই মহালক্ষ্মী খালি আমার ধরা দিচ্ছে। আজকের তো চরম একটা কাম বাদাইছি, বিশাল ঘা দিছি রে আজকের তো আমার আর পায় কি রে আমার আব্বা। তুই এনে ভাই কি করো? আব্বু তুমি এই জায়গা কি করো? তুমি আমার এই জায়গা কেন আইছো? আয় বাইরে আয়, বাইরে আয় বাবা, বাইরে আয়। কি হয়েছে কও? তোর চাচাই যাইলো বিচার দেশ, তুই বলে গ্রামে গ্রামে চুরি করে বেড়াও। তুই আমারে কলি চাকরি করো, আর হারা গ্রামের মানুষ কয় তুই হাড়ি পেতিল চুরি করে বেড়াও, কাপড় চুপুর চুরি করে বেড়াও। এগুলো কথা কি সত্যি বাবা? আমার একটু কদেই, তোর জ্বালা কি আমার মানিজ্জাত থাকবে না? সত্যি কথা কা বাবা আমার দ্বারে। আব্বা তুমি হাত ছাড়াও। হ্যাঁ আমি চুরি করি, সত্যি আমি চোর। এই সমাজে চুরি করে নাকি? তোমার ভাই মেম্বার, সেও চাল চুরি করে, গম চুরি করে, বড় বড় অফিসার কলম দিয়ে সব কিছু চুরি করে। আর আমি চুরি করলে আমার সবাই কয় চোর। আজকে পাতি চোরেরাই সবাই দেখে, কিন্তু বড় বড় যারা চোর তাদের কেউ দেখে না, তাদের কোনো বিচার হয় না, আইন আদালতে কোনো বিচার হয় না, বিচার এই সমস্ত পাতি চোরের। আর তুমি একটা সত্যি কথা বলো, তুমি এই আজ কত জবর ধরে তুমি এই লুঙ্গি আর এই গেঞ্জি পরো? কই তোমার দিকে কেউ থাকায় 2 মুঠো 1 মুঠো যদি খেতে না পারো, তোমার দিকে এসে কেউ খেয়াল করে? আমার দিকে খেয়াল করে? আজকে আমার এই অবস্থা, আমি এতদিন ধরে চাকরি করি, এই চাকরির বেতন নিতে গেলে সপ্তাহ সপ্তাহ, দিন দিন, মাস মাসকে ঘোরা লাগে। সেই চাকরির বেতন পাই সারা বাড়ি 5,000 6,000 10,000। এই কি একটা চাকরিতে জীবন চলে? আমাদের সংসারে কমলো। আর তুমি আমার কও চোর। আমি যাদের জন্য চুরি করিস তারাই আমাকে চোর বলে। আব্বা এই দেখো, আজকে এই চুরি করে একদিন আমি কত টাকা ইনকাম করেছি তুমি দেখো। না এই টাকা সব তোমার, তুমি খরচা করবা, কিন্তু তুমি আমার চোর বললা। আমি তোমাদের জন্যই চুরি করি। না আব্বা, তুমি কান্দো না আব্বা, তুমি আমার আজকে চোর বলছো। আমি ভুল বলছি বাবা, আসলে সত্যির কোনো ভাত নাই রে বাবা, এই সমাজে সত্যির কোনো যাইলো সৎ লোকের ভাত নাই, এটা আমি বুঝছি বাবা। ঠিক আছে বাবা, চোরা বিদ্যা বড় বিদ্যা, যদি হারা যায় আব্বা ধরা খাবি না। আব্বা যেদিন ধরা খাবি সেদিন কিনা কি অবস্থা? এই না আমার আব্বা, এই একটা কাজের কথা বলছো, চলো আব্বা। এ ভাই বেনসন সিগারেট আছে ভাই? না ভাই, বেনসন সিগারেট নাই, আর বেনসন সিগারেট আমি বিক্রি করি না। কি ব্যাপার, আপনি বেনসন সিগারেট খান মানে এটা কি? আগে তো গোপাল বিড়ির পুটকি টানতেন, আর বেনসন সিগারেট খাইতে আছেন। ইনকাম কি ভালো? ছেলের চুরির ইনকাম খুব ভালো হইতে আছে না? এ ভাই এই ফাও কথা কবেন না। এই আমার দ্বারা টাকা কম আছে, এই আমার পোলা প্রতিদিন এরকমের ইনকাম করে, আমার পোলা চুরি করে, ফাও কথার জায়গা পান না। না তোর এলাকায় থাকবো না। এ ভাই আপনার তুই পেন্সিল সিগারেট বেছেন, তা দিলেন না কেন? এ ছেলে করে চুরি, ওকে দেখলেই লাগে আমার ভয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তুই ভিতর কি হলো? এ ভাই এই আপনি তো দোকানে ছিলেন না, দোকানটা পুরো ফাঁকা, তা চিন্তা করলাম টাকাগুলো গুছাই তুই ভাই। তুই বাইরে আমি চুরি করি নাই ভাই, সত্যি আমি চুরি করি নাই। ভাই, আমি সত্যি আমি সত্যি এই তোরা করছো কি? তোকে আমি মার্ডার কেস খাওয়াবো, তখন আমি কেস করবো। আমার নিরপরাধ পোলাটা রে তোরা এরমের ধরে মারছো। আমার বলার যদি কিছু হয় তোকে একটা আমি ছাড়বো না। আমি তোর আগে কইছি এইগুলো করিস না, ধরা পড়লে কোনো জামিন নাই বাবা। তুই চুরি কে করলি বাবা? চুরিটা করে যদি কাজ করতি এ মাসের বেতন ও মাসে দিল, তৌ তো আমরা শান্তিতে খাইতাম তোরে দিয়া। কে চুরি করলি বাবা? ওরে আমার বাবা, তুমি যদি আমারে ওই সেই সময় শাসন করতা, আমি যে সময় তোমার টাকা পয়সা কত কিছু চুরি করে আইনে তোমার হাতে দিছি, তুমি আরামে আরামে ভাঙছো, তুমি তখন আমার শাসন করো নাই আব্বা। সেই সময় আমার শাসন করতা, আমার এই দশা ধরে মারতো না আব্বা। আব্বা এই সময় আমার কেউ মারতো না আব্বা। তোমার কাছে আমার একটা শেষ ইচ্ছা আব্বা। আব্বা আব্বা তুমি জিব্বাটা একটু বাইর কর। মানুষ যেন বিপদে পড়লে অনেক কিছু আশা করে বাবা, তুই আমার জিভের আশা করলি কা? রে তুই যখন আশা করছো
দে আমার জিব্বাটা দে